হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। এই টাইমটায় পটলের বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে থাকি। অনেকের ভারী প্রিয় সবজিও এটি। আর এই পটলের বিভিন্ন রেসিপিগুলোর মধ্যে সোয়াবিন দিয়ে পটল আলুর তরকারি একটা ভিন্ন স্বাদের রেসিপি, যেটা নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে ফেলা যায়। পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। পটলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। পটলটা নুন দিয়ে ভাজার পর নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ। লাল করে ভেজে পটলটা তুলে রাখছি। এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটাও লাল করে ভেজে তুলে রাখছি। নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ। আলু ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি টমেটো। টমেটোটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি হলুদ, নুন, গ্রেট করা আদা। গ্রেটেড আদার পরিবর্তে আদা বেটেও দেওয়া যেতে পারে। সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প জল দিচ্ছি যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। পটল আর আলুটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করলাম আবারও। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সোয়াবিন। কাঁচা লঙ্কাগুলো যেহেতু ছোট, তাই আলাদা করে আর চিড়ে দিইনি, গোটায় দিয়েছি। আর সোয়াবিনটা গরম জল করে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আবার ঠান্ডা জলে ধুয়ে জল চিপে তারপরে দিয়েছি। এতে সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষতে দেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, গরম মশলার গুঁড়ো। সোয়াবিনটা আগে থেকে ভেজে নিলেও হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন এটাকে রান্না হতে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি যাতে ফ্লেভারটা ঝোলের সাথে মিশে যায়। যেহেতু রান্নাটা একটু ঝোল ঝোল হয়, তাই এইরকমই নামাচ্ছি। কেউ চাইলে আর একটু ঝোলটা টানিয়েও নিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।